বন্ধুরা, হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেলে সবাইকে স্বাগত। বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। মাছের মাথা দিয়ে মুগ ডাল বা মাছের মাথা দিয়ে ছেঁচড়া, এগুলো আমাদের প্রত্যেকটি বাঙালির ঘরে ঘরে প্রায়ই হয়ে থাকে, আর এগুলো বাঙালির ভীষণই পছন্দের খাবার। তো আজকে পেঁয়াজ রসুন ছাড়া মাছের মাথা দিয়ে মুগের ডাল বানাবো। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি, মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। ভিডিওটি প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আমি এখানে 1 কাপ সোনা মুগের ডাল নিয়ে নিয়েছি। ডালটাকে একটু ভেজে নেব। ভাজা ভাজা হয়ে আসছে, এবার আমি তুলে 3 থেকে 4 বার একটু ভালো করে ধুয়ে নেব। তো ডালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে, এবার 1/2 চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করতে দেবো। ততক্ষণে মাছের মাথাটাকে ভেজে নেওয়া যাক। একটু ভালো করে মাছের মাথাটাকে ভেজে নেব। তো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে তেল দিয়ে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে আদা কুচি দিয়ে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে, নয়তো মশলাটা পুড়ে যেতে পারে। তো সমস্ত কিছু ভাজা ভাজা হয়ে আসলে এবার সিদ্ধ করা মুগের ডালটাকে দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো সিদ্ধ করা মুগের ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। একটু নেড়ে চেড়ে নিয়ে এবার জল দিয়ে দেব। তো আমি এখানে 1 কাপ মতো জল ব্যবহার করেছি। আপনারা জলটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে দেবেন। ভেজে রাখা মাছের মাথাটাকে ভেঙে এবার ডালের ভিতরে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব। স্বাদ মতো চিনি দিয়ে দেব। তো চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন মতোই দিয়ে দেবেন, যতটা মিষ্টি আপনাদের পছন্দ মনে হয় ততটা। তো সমস্ত কিছু নেড়ে চেড়ে নিয়ে আধখানা টমেটো কেটে দিয়ে দেব। সমস্ত কিছু একটু নেড়ে চেড়ে নেব। একটু ফুটে আসলেই রেডি মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি। খুবই অল্প টাইমের মধ্যে হয়ে যায়। আপনারাও একবার বাড়িতে ট্রাই করুন, ভালো লাগবে। তো এই হলো আজকে আমাদের পেঁয়াজ রসুন ছাড়া মুগ ডালের রেসিপি। তো মুগ ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে। একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব মুগ ডালের রেসিপি। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন হোম কুক সুস্মিতা সিংহের চ্যানেল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ততক্ষণে টাটা, বাই বাই। নিয়ে চলে আসছি নতুন একটি রেসিপি। ধন্যবাদ।